হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আকাশ বাংলা চ্যানেল, আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমি অসুস্থ থাকার কারণে কিন্তু মাঝখানে একটা ভিডিও দিতে পারি নাই। তো বন্ধুরা, তারপরও অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, একটা ভাই কমেন্ট করছে যে আমার চ্যানেলে তো এতগুলো সাবস্ক্রাইব আছে, কিন্তু এতগুলো সাবস্ক্রাইব থাকার পরও আমি ভিডিও ফেললে কেন আমার ভিডিওতে ভিউজ হয় না। তো বন্ধুরা, অনেকেই এরকম আছেন যে তাদের চ্যানেলে প্রায় হাজার হাজার সাবস্ক্রাইব রয়েছে, কিন্তু সেই চ্যানেলে ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউজ হয় না। তো বন্ধুরা, এই ভিউজ না হওয়ার কিছু কারণ রয়েছে, যে কারণগুলোর কারণে হয়তো আপনাদের চ্যানেলে ভিউজ হয় না। তো বন্ধুরা, সেই কারণগুলো হয়তো জানেন না। তো বন্ধুরা, সেই কারণগুলো জানার জন্য আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। যদি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন, সেক্ষেত্রে অবশ্যই বুঝে যাবেন। যেহেতু বন্ধুরা আমি অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে এসেছি, তো বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন। তো বন্ধুরা, প্রথমে ফার্স্ট যে কথাটি, আপনাদের চ্যানেলে ধরেন 1000-এর উপরে সাবস্ক্রাইব আছে, কিন্তু সেখানে আপনি ভিডিও ফেললে হয় মাত্র 5টা 6টা থেকে বা হাইয়েস্ট হলে 100 ভিউজ উঠে, কিন্তু আপনাদের সাবস্ক্রাইব অনুযায়ী কিন্তু আপনাদের ভিউজগুলো হয় না। তো এর যে কারণটা সেটা হচ্ছে, প্রথমে আপনারা যে ভুলটা করেন, ধরেন আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব উঠে গেছে, প্রায় 1000 উপরে সাবস্ক্রাইব উঠে গেছে, তখন আপনারা কী করেন, মাঝখানে কী করেন, ভিডিও আপলোড দেন না। ধরেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইব যে কমপ্লিট করা দরকার সেটা হয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে আপনারা যাই কী করেন, আপনারা একটা ভিডিও আজকে আপলোড দেন, 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, বা 15 দিন 16 দিন এরকম হয়ে যায়, আপনারা ভিডিও আপলোড করেন না। এই যে মাঝখানে যে গ্যাপটা গেল, সময়ের যে গ্যাপটা গেছে, সেই সময়টার কারণে কিন্তু আপনাদের যে রিয়েল টাইম দর্শকগুলো আছে, রেগুলার দর্শকগুলো আছে, সেই দর্শকগুলো কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে পারে না। কারণ আপনাদের চ্যানেলটা আছে, সেই চ্যানেলটাতে আর তাদের মনে থাকে না, কারণ আপনি তো রেগুলার ভিডিও আপলোড করেন না, আপনি তো সময় মতো ইউটিউবে ভিডিও আপলোড দেন না, যার কারণে কিন্তু আপনাদের যে দর্শকগুলো আছে সেই দর্শকগুলো আপনাদের ভিডিওটা দেখে না। প্রথমত এই কারণটা, আপনাদের ভিডিও আপলোড না করার প্রথমত কারণ, আপনাদের চ্যানেলে ভিউজ আসে না। আপনাদের চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও আপনাদের চ্যানেলে ভিউজ আসে না। তো বন্ধুরা, এই ভুলটা যারা করেছে তাদের চ্যানেলে এরকম হবে। তো বন্ধুরা, 2 নম্বরে আপনাদের কিছু কারণ রয়েছে, সেটা হচ্ছে আপনারা ইউটিউবে যখন ভিডিও আপলোড করেন, আমি অনেক চ্যানেল দেখেছি যে তাদের এক ক্যাটাগরিতে প্রথমে ভিডিও আপলোড করে, ভিডিও ভাইরাল হয়, যে ক্যাটাগরিতে ভিডিও ভাইরাল হয় তারা ওই ক্যাটাগরি ভিডিও ছাড়ে, কিন্তু অন্য ভিডিও, ধরেন আপনি আপনার চ্যানেলে ফুড ভিডিও দিয়েছেন, মানে কুকিং রান্না করার বিষয়ে কিছু ভিডিও দিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে আপনার কি করেন, মিউজিক ভিডিও, ট্যাগ ভিডিও, অন্যান্য ফানি ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করে দেন, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনাদের যে দর্শকগুলো আছে সেই দর্শকগুলো কিন্তু আপনাদের ভিডিওটা দেখবে না। কারণ আপনাদের যে দর্শকগুলো আছে সেই দর্শকগুলো জানে যে আপনি কোন রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করেন। আপনি ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলে, ধরেন আপনাদের যে রিলেটেড ভিডিও, যে চ্যানেলটা আপনার ভাইরাল হয়েছে ওই রিলেটেড ভিডিও আপনি আপলোড করেন, কিন্তু মাঝখানে সময়ে গিয়ে আপনি আর কোনো রিলেটেড ভিডিও খুঁজে পান না। কোনো রিলেটেড ভিডিও খুঁজে না পেয়ে কী করেন, অন্য রিলেটেড ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করে দেন। সেটাকে করলে কিন্তু হবে না। আপনারা যদি ওই কাজটা করেন, সেক্ষেত্রে আপনাদের দর্শকগুলো কিন্তু ভিডিও দেখবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে মূল কারণ। আপনারা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করবেন, আপনার যে ভিডিও ভাইরাল হয়েছে ওই রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করতে হবে আপনাদেরকে। আপনাদের যে ভিডিও ভাইরাল হয়েছে ওই রিলেটেড ভিডিও কিন্তু আপনাদের চ্যানেলে আপলোড করার চেষ্টা করবেন, কারণ আপনাদের প্রত্যেকটা দর্শক দেখতে চায় আপনাদের যে ভিডিওটা দর্শককে দেখে এতগুলো ভিউজ দিয়েছে, আপনি সেই রিলেটেড ভিডিও আপলোড না দিয়ে আপনার চ্যানেলে অন্য ক্যাটাগরি না অন্য রিলেটেড ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনি যতই ভালো ভালো ভিডিও আপনি আপলোড করেন না কেন, আপনাদের ভিডিওতে ভিউজ হবে না। আপনাদের চ্যানেলে যদি 1 লাখ সাবস্ক্রাইবার থাকে, সেখান থেকে হায়েস্ট হলে আপনি ভিউজ পাবেন 10,000, 1000, 2000, এর বেশি কিন্তু আপনি ভিউজ পাবেন না। তো বন্ধুরা, এটি হচ্ছে মেইন কারণ আপনাদের চ্যানেলটা ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ না হওয়ার। তো বন্ধুরা, তাছাড়া অনেক ইউটিউবার আরও কিছু কাজ করে ফেলে। তারা কি করে, ইউটিউবিং বলতে গেলে তারা যখন ভাবে যে আমার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইব হয়েছে, কিন্তু আমার চ্যানেলে আমি 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় তাদের যে 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা তারা কিন্তু পূরণ করতে পারে না। তখন কিন্তু তাদের মনটা ভেঙে যায় যে আমার দ্বারা কি এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে না। তখন আপনারা এই কাজটা করে ফেলেন, আপনার ইউটিউবিং ছেড়ে চলে যান।
যে আপনি 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পেরেছেন, সেই ক্ষেত্রে আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা পূরণ করা সামান্য ব্যাপার। আপনাদের যে 1000 সাবস্ক্রাইব রয়েছে বা 1000 সাবস্ক্রাইব তো হয় না, আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হলে আপনাদের চ্যানেলে কমপক্ষে 15000 20000 উপরে সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইবে আসা তো কেউ করে না। আপনাদের তো দরকার আপনাদের ওই যে ওয়াচ টাইমটা, কারণ 4000 ঘন্টা ওয়াচ টাইম ছাড়া তো আমার চ্যানেলে মনিটাইজেশন করতে পারবো না, আমার চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবো না। তো তারা কি করে, যখন তাদের চ্যানেল দেখে ভিউজ আসে না, এই যে ওই সময়টা এই ভুলগুলো করার কারণে যখন থেকে তাদের চ্যানেলে ভিউজ আসে না, তারা কি করে ইউটিউব চ্যানেলে চলে যায়। তো বন্ধুরা এখন প্রশ্ন হলো যে আমার চ্যানেলে এতগুলো ভুল করে ফেলছি, এই ভুলগুলো করে ফেলছি, কিন্তু এখন আমার চ্যানেলটাকে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবোই, কিন্তু এখন তো ভিডিও ফেলতেছি, আমি ভিডিও ফেললে ভিউজ হয় না, তোমাদের এক্ষেত্রে তো আমার ওয়াচ টাইম পূরণ হবে না। এখন আমাদের করণীয় কি? তোমাদের এখন আপনাদের কিছুই করতে হবে না, যে কাজগুলো আপনাদের করতে হবে সেটা তো আমি আপনাদেরকে বলেই দিচ্ছি। তোমাদের সেটা হচ্ছে আপনাদের যে প্রথমে বললাম, আপনারা যে ভিডিও আপলোড করেছেন, আপনি আগে যে রিলেটেড ভিডিওগুলো আপলোড করেছেন ওই রিলেটেড ভিডিও এখন দিয়ে যান। আপনাদের যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আছে ওই রিলেটেড ভিডিওগুলো এখন আপলোড করেন, মানে ওই রিলেটেড নিউ ভিডিও আপনারা এখন আপলোড করেন। এটা হচ্ছে ফার্স্ট। আর হ্যাঁ, ভিডিও আপলোড করা কিন্তু বন্ধ করা যাবে না। যদি আপনারা এখনও ভিডিও আপলোড করা বন্ধ করে দেন, তাহলে আপনাদের চ্যানেলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। এখন আপনাদের ভিডিও আপলোড করতে হবে চ্যানেলে। আপনি যদি আজকে ধরেন রেগুলার ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদেরকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি একদিন পর পর 2 দিন পর পর এভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের এই কাজটাই করতে হবে। আপনাদের একদিন পর পর ভিডিও আপলোড করতে হবে, কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করে যাবে না। আর হ্যাঁ, যদি তাড়াতাড়ি আপনারা ভাইরাল হতে চান, তাড়াতাড়ি যদি আপনাদের চ্যানেল 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চান, সেক্ষেত্রে খুব সহজে পারবেন। আপনারা দেখেন কোন রিলেটেড ভিডিও ইউটিউবে চলতেছে, কোন ভিডিওটা ভাইরাল এখন হয়ে যায়, সেই রিলেটেড ভিডিও অনুযায়ী আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করেন। আপনাদের চ্যানেলে রিলেটেড মানে আপনাদের যে রিলেটেড ভিডিও আপনি আপলোড করেন, ওই রিলেটেড কন্টেন্ট যদি ইউটিউবে ভাইরাল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ওই ভিডিওগুলো ওই সিস্টেমের ভিডিও কিন্তু আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। তো বন্ধুরা এই কাজগুলো করেন, তাহলে আপনাদের এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং কি আপনাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা একটা ভাই কমেন্ট করছিল, যার কারণে আমি এই কথাগুলো বললাম বা এই ভিডিওটা আপনাদেরকে দিলাম। তো বন্ধুরা এটা খুব জানার ভিডিও এবং কি এটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইউটিউবারের কাছে। বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটা সম্পূর্ণ কন্টেন্ট করেছেন তারা তো বুঝেই গেছেন যে কী কী কাজ করতে হবে, কী কী কাজ করা যাবে না আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হলে। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুরা আপনারা এই কন্টেন্টগুলো মাথায় রাখবেন, এবং কি এই যে ধারণাগুলো আমি দিলাম সেই ধারণাগুলো মাথায় রাখবেন। আপনাদের চ্যানেলে খুব কম সময়ের মধ্যে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিও ফেললে অবশ্যই ভিউজ হবে যদি আপনারা এই ভুলগুলো না করেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই। অসুস্থ থাকার কারণে জোরে আমি কথাও বলতে পারছি না, তো বন্ধুরা তার জন্য দুঃখিত। তো বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।